সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টিল লার্নিং। আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার দিগ্বিজয়ের কথা বলবো। তোমরা সমস্ত ভিডিওটা দেখো, অবশ্য এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ তোমরা অ্যাটেম্প করতে পারো পরীক্ষায়। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। কবিতাটা শুরু করা যাক। দিগ্বিজয়ের রূপকথা। নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র, কলিনী বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। তাহলে এই লাইনটার মানে কি? রক্তে আমি রাজপুত্র, তাহলে রক্ত দিক থেকে আমি রাজপুত্র, এমনটা নিজে কবি নিজে বলছে। কলিনী বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয় যেতে হবে। তাহলে দিগ্বিজয় যাওয়ার আগে, মানে কিছু একটা খারাপ পরিস্থিতিতে পর আগে আমাদের মা জননী উনি খুব দুঃখ প্রকাশ করছেন, এমন একটা কবি নিজে বর্ণনা করছে। তারপর দুয়ো রানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। মানে কি? মানে এখানে কবি আসলে কোনো দিগ্বিজয় বলতে কোনো যুদ্ধ বা কোনো খারাপ পরিস্থিতি কিছুরই সম্মুখীন হচ্ছেন না, শুধু মানুষের মন যেটা জয় করার জন্য তিনি যাচ্ছেন। তাই জন্য ওনার দরকার নেই কবচ কুণ্ডল, ধনুক তুনির বা শিরস্ত্রাণ, মাথার বর্ম, কিছুই দরকার নেই। তাই তিনি এই কথাটা বলছেন। শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম। এই সরঞ্জাম মানে এই প্রয়োজনীয় এই দুটোই শুধু আশীর্বাদ ওনার কাছে আছে। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুর জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে এই এক নম্বরটা কি আছে? হচ্ছে ওনার কাছে আশীর্বাদ, এক নম্বর আশীর্বাদটা হচ্ছে একটি জাদু অশ্ব আছে যেটার নাম বিশ্বাস। আসলে তিনি নিজের প্রতি বিশ্বাসটাকে বলছে একটা জাদু অস্ত্রের সঙ্গে তুলনা করছে। আকাশে পুষ্পক, এই পুষ্পক মানে কি? এই পুষ্পক মানে হচ্ছে এটি হচ্ছে একটা আকাশগামী রথ। রামায়ণের কাহিনী অনুসারে এই রথের প্রকৃত মালিক ছিলেন কুবের, কিন্তু রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে রাবণ এটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। তাহলে এই আকাশে হয়ে ওঠে এটা পুষ্পক, মানে সেই একটা আকাশগামী একটা রথ। সপ্তডিঙ্গা সাজে সিন্ধুর জলে। সপ্তডিঙ্গা শব্দের অর্থ কি? মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সওদাগরের বাণিজ্য তরী। তাহলে এটা চাঁদ সওদাগরের বাণিজ্য তরী, তার মানে এটি সিন্ধুর জলে কি হয়ে যায়? সপ্তডিঙ্গা, মানে চাঁদ সওদাগরের বাণিজ্য তরী। তেপান্তরের পক্ষীরাজ। তেপান্তর কি? রূপকথা ও ছড়ার উল্লেখযোগ্য একটা মাঠ, সেটাকে বলা হচ্ছে তেপান্তর। সেটি তে হয়ে যায় পক্ষীরাজ। পক্ষীরাজ কি? একটা ডানাযুক্ত অশ্ব, তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে বিশ্বাস কখনো কখনো মরুপথে হয়ে ওঠে উট, আকাশে পুষ্পক, সপ্তডিঙ্গা সাজে সিন্ধুর জলে, তেপান্তরে পক্ষীরাজ। তাহলে এই মানে বিশ্বাস কি করে, মানে উট, তারপর পুষ্পক, তারপর সপ্তডিঙ্গা, পক্ষীরাজ হয়ে উঠতে পারে? কারণ এটা আসলে বোঝাচ্ছে বিশ্বাস যে কোনো খারাপ পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের পথ ঠিক বানিয়ে নিতে পারে। নিজের ওপর বিশ্বাস থাকলে সব কিছু করা যায়, সেটি এখানে কবি বলতে চাইছে। দুই, কি? এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত্র অসি, ছানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। তাই 2 নম্বর আশীর্বাদ হচ্ছে ভালোবাসা, মন্ত্রের দ্বারা শুদ্ধ এবং পবিত্র। ঠিক আছে, একে বলা হচ্ছে মন্ত্রপুত্র। অসি মানে কি? অসি মানে হচ্ছে তরবারি। তাহলে মন্ত্রপুত্র অসি মানে কি? মন্ত্রের দ্বারা শুদ্ধ তরবারি। ঠিক আছে,
তারপর শানিত ইস্পাত খণ্ড। শানিত ইস্পাত খণ্ড মানে কি? শান দেয়া মানে তীক্ষ্ণ একটা ইস্পাতের খণ্ড, যেটা হচ্ছে কি অভঙ্গুর, যেটাকে ভাঙা যায় না। তাহলে এই ভালোবাসাকে মন্ত্রপুত্তসী মানে কি? মন্ত্র দ্বারা শুদ্ধ করা একটা তরবারি, এর সঙ্গে তুলনা করেছে। আর কিসের সঙ্গে তুলনা করেছে? তীক্ষ্ণ ইস্পাতের খণ্ড, যেটা হচ্ছে কোনো দিনই ভাঙা যায় না। মানে এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এমন একটা মন্ত্রের দ্বারা, মানে খুব বিশেষ ধরনের জিনিস ভালোবাসা, যে সেটাকে কোনো ভাঙা যায় না, সেটা একটা তীক্ষ্ণ তরবারির মতো অভঙ্গুর। আর এটাকে যার উপরেই চালনা করা হয় না কেন, এটি অবশ্য তাকে ভালোবাসা কি সেটা শিখিয়ে দেয়, কি করে ভালোবাসতে হয় সেটা শিখিয়ে দেয়। এরপরে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে। তাই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে, তৃষ্ণাহর মানে জানতে হলে আমাদেরকে এটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। কি করে? তৃষ্ণাযুক্ত হর, তৃষ্ণা যেটা হচ্ছে হর, হর মানে কি? মেটানো বা শেষ করে দেয়া। তাহলে তৃষ্ণাটাকে একেবারে শেষ করে দেয়, মিটিয়ে দেয়। কি? খরচুরের দ্বীপে। খরচুর মানে কি? খেজুরের দ্বীপে। এখানেই আমাদের এই টপিকটা আলোচনা শেষ হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।